সুমিকে কপি করে আমি আমার মাকে নতুন ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি। আমার আর আমার মায়ের এই নতুন চ্যানেলটা ওপেন করার পর তোমরা প্রায় দেখছি অনেকেই এই কমেন্টটা করছো, সুমির মা মানে কাকিমাকে আমি কেন কপি করলাম। আজকে এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলেই জানো সুমির মা মানে কাকিমা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, আর 1 মাসের মধ্যে সেই চ্যানেলে 100K সাবস্ক্রাইবারও হয়ে গেছে। আমি বা আমার মা কাকিমাকে কিন্তু কপি করিনি, সত্যি কথা বলতে আমি খুবই ইন্সপায়ার হয়েছি। আমি ওনার ভিডিওগুলো দেখে এটাই বুঝেছি যে আমাদের মারা চাইলেই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে, নিজেদের ট্যালেন্ট গুলোকে দেখাতে পারে, আর সব থেকে বড় কথা নিজেদের ভয়কে জয় করতে পারে। আর আমার মাও কিন্তু কাকিমাকে দেখে শুধু ইন্সপায়ারই হয়নি, ক্যামেরার সামনে এসে ভিডিও করার সাহসও পেয়েছে। ইন্সপিরেশন আর কপি কিন্তু কখনোই এক জিনিস নয়, তাই তোমরা প্লিজ বোকার মতন এই কমেন্ট আর করো না। এইসব বাজে কমেন্ট দেখে আমার মা আরো ডিমোটিভেট হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে আমি, মা, ভাই আর সৌরভকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ভাসমান সরস্বতী মাকে দেখতে। আর এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, বাড়ির পুজো ছিল। বাড়ির ভিতরেও এত সুন্দর করে প্যান্ডেলের মতন করে ঠাকুর তৈরি করা যায় সেটা তো আমি এই প্রথমবার দেখলাম। আমি তো প্রথমে বাড়ির ভিতরে যেতে ভয় পাচ্ছিলাম, কিন্তু নোটিস করলাম আমার মতন এরকম অনেকেই ঠাকুর দেখতে আসছে। যাই হোক, এই প্যান্ডেলটা কিন্তু হয়েছে আমাদের হাওড়ার দাসনগরে। তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। খুবই ঠান্ডা লেগে গিয়েছে, সেই কারণে কথা বলতেও প্রবলেম হচ্ছে। আর শুধু কথা বলতেই না, আমার খাবার খেতেও প্রবলেম হচ্ছে। ঠাকুর দেখতে বেরিয়ে কিছু না খেয়ে বাড়ি যেতে ইচ্ছা করছিল না। আবার এইদিকে আমার গলা ব্যথা, আমি কিছু খেতে পারবো না, সেই কারণে মা আর ভাই মিলে দুটো চপ কিনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। ফায়দা হবে। চলো, এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।